আর্জেন্টাইন ফ্যান যারা, আমার কাছে মনে হয় প্রত্যেকের জন্য একটা দুঃখের কারণ। কারণটা কি আমি ব্যাখ্যায় যাব, এবং এই কারণটা যেভাবে ঘটেছে এটা যদি অন্যরকম হতে পারতো তাহলে কিছু ব্যাপারে কোনো ডিসকাশনস নাও হতে পারতো। লিওনেল মেসি টানা 3 ম্যাচে গোল করেছেন, হ্যাটট্রিক করেছেন ফার্স্ট ম্যাচে, দেন হচ্ছে 2 গোল করেছেন লাস্ট ম্যাচে। খেলতে নেমেছিলেনই মাত্র আধা ঘন্টার মতো সময়ের জন্য, সেখানটাও তিনি স্কোর করেছেন। বাট লিওনেল মেসি এবং আর্জেন্টিনা, লিওনেল মেসি উপকার করতে গিয়ে অথবা মানবতা, বন্ধুত্ব, সতীর্থদের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে নিজের জন্য যেই ক্ষতিটা করেছেন, আর্জেন্টাইন ফ্যানদেরকে যেভাবে কষ্ট দিয়েছেন, আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে সেই আলোচনাটা হওয়াটা খুব যৌক্তিক। আমি সেই আলোচনায় যাব, তবে একটা প্রাসঙ্গিক বিষয় আপনাদের সামনে আনি, কারণ আপনারা সবাই জানেন দ্যাট নরওয়ে ইজ গোয়িং টু প্লে দেয়ার রাউন্ড অফ 16 ম্যাচ এগেইনস্ট ব্রাজিল। শেষ 16তে ব্রাজিল এবং নরওয়ে মুখোমুখি হবে, এবং হালান্ডের সাথে ভিনি জুনিয়রের দেখা হবে। সেই ম্যাচটা কিনে অনেক আলোচনা রয়েছে, এক্সাইটমেন্ট রয়েছে, ইকুয়েশনস রয়েছে, স্ট্যাটিস্টিক্স রয়েছে, এবং সেই স্ট্যাটিস্টিক্স গুলো আসলে কার পক্ষে কার বিপক্ষে। নরওয়ের পরীক্ষাটা, যদিও তারা ভুয়া ম্যাচ খেলেছে, ভুয়া ফুটবল খেলেছে লাস্ট ম্যাচে আইভরি কোস্টের এগেইনস্টে, ব্রাজিলের বিপক্ষে কেমন হতে পারে সেই ডিসকাশনটা করা আমার কাছে মনে হয় খুব বেশি জরুরি। লিওনেল মেসি প্রসঙ্গে আসি, এন্ড দেন আই উইল ডিসকাস অ্যাবাউট নরওয়ে এন্ড ব্রাজিল ম্যাচ রাউন্ড অফ 16। লিওনেল মেসির প্রসঙ্গে আসার আগে কয়েকটা ব্যাপার আমার মনে হয় যারা ফুটবলটাকে ফলো করছে তারা দেখেছে। 1 নম্বর পয়েন্ট, যেটা যেদিন লিও মেসি হ্যাটট্রিক করলেন আর্জেন্টিনার ওপেনিং ম্যাচে, এবারে বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকটা লিওনেল মেসি যখন করলেন, সেই হ্যাটট্রিকের পরে পুরো বাংলাদেশের মানুষ, পুরো পৃথিবীর মানুষ, দে ওয়্যার টেলিং দ্যাট লিও মেসি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার, নো ডাউট, এবং যেটা বাকি ছিল হ্যাটট্রিক করে সেটা তিনি করে ফেলেছেন। পয়েন্ট নাম্বার 1। এরপরে যখন ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম ম্যাচে খারাপ করার পর উজবেকদের এগেইনস্টে 2 গোল করলেন, তখন থেকে আলোচনাটা হয়ে গেল যে রোনালদো ইজ ব্যাক, রোনালদো হিমসেলফ টেলিং দ্যাট আই এম ব্যাক, আই এম ব্যাক, রোনালদো ইজ ব্যাক। রোনালদো, এতদিন যারা রোনালদোকে নিয়ে সমালোচনা করেছেন, আপনাদের কোনো বেল নাই, রোনালদো আলটিমেটলি দ্য গ্রেটেস্ট ফুটবলার এভার ইন দ্য হিস্ট্রি অফ ফুটবল, তিনি ব্যাক করেছেন। এমবাপ্পে 2 ম্যাচে 4 গোল করার পরে সেই আলোচনাটায় মোটামুটি তিনি চলে এলেন। গতকালকে আরো 2 গোল করেছেন, 6 গোল, লিওনেল মেসির সমান একটা ম্যাচ বেশি খেলেছেন। নাও এমবাপ্পে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিনা সেই ডিসকাশনটা শুরু হয়ে গেছে, এবং এই যে ডিসকাশনস গুলো চলছে, মানে আমাদের আবেগ, আমাদের যুক্তি এত বেশি ফ্ল্যাকচুয়েট করছে একটা করে ম্যাচ দেখি, এবং আমরা হচ্ছে আমাদের মতে শ্রেষ্ঠ ফুটবলারকে সেই আলোচনায় নতুন নতুন নামগুলোকে প্রচার করা শুরু করি। আমার কাছে মনে হয় এটা একটা বাজে ধরনের জিনিস, এবং এই যে আলোচনাটা, এই আলোচনাটা হতো না লিওনেল মেসি যদি ওই আকামটা না করতেন। কি কাজ করেছেন তিনি! লাস্ট ম্যাচে লিওনেল মেসি খেলেছেন অনেক অল্প সময়, 30 মিনিটস অ্যারাউন্ড, তিনি গোল করেছেন, অসাধারণ গোল করেছেন, এবং যে সেট পিস থেকে গোলটা করেছেন এবারে বিশ্বকাপে ওয়ান অফ দ্য বেস্ট গোল স্কোরার একটা। লিও মেসি যদি শুরু থেকেই খেলতেন সেই ম্যাচে, আই এম ড্যাম শিওর, কেউ বিশ্বাস করুক আর না করুক, লিওনেল মেসি আরো একটা হ্যাট্রিক করতেন, ডেফিনেটলি আরো একটা হ্যাট্রিক হতো। সো লিওনেল মেসি 3 ম্যাচে যদি 8-9টা গোল হয়ে যেত না, আই এম ব্যাকের গল্প, বা এই যে এমবাপ্পেরা ম্যাচ খেললেন, ভালো করলেন, ডেফিনেটলি গ্রেটেস্ট ফুটবলারদের একজন তিনি, এই ডিসকাশনস গুলো থাকতো না। লেটস ডিসকাস অ্যাবাউট সুইডেন। সুইডেনকে হারিয়েছে কে? ফ্রান্স, এবং ওই ম্যাচে এমবাপ্পের পারফরমেন্স নিয়ে অনেক ডিসকাশনস হচ্ছে। আচ্ছা, সুইডেন এবারের ওয়ার্ল্ড কাপে কেমন দল, এই ডিসকাশনটা করলে ফ্রান্স আসলে যে আগ্রাসী ফুটবল খেলেছে সেটা খুব স্বাভাবিক ছিল, ডমিনেটিং ফুটবল খেলা তারা যেভাবে প্রদর্শন করেছে সেটা খুব স্বাভাবিক ছিল। আমার কাছে মনে হয় আপনাদের জন্য অনেক ক্লিয়ার হয়ে যাবে টু আন্ডারস্ট্যান্ড। সুইডেন নেদারল্যান্ডসের বিপক্ষে 5-1 এ ডিফিটেড হয়েছিল গ্রুপ স্টেজের ম্যাচে। সুইডেন, দে ওয়ার ডিফিটেড এগেইনস্ট নেদারল্যান্ডস 5-1। সেই সুইডেন 3-0 হেরেছে কার বিপক্ষে? ফ্রান্সের বিপক্ষে। ফ্রান্স যেই ব্যবধানে সুইডেনকে হারিয়েছে, নেদারল্যান্ডস তার থেকে বড় ব্যবধানে, অলমোস্ট ডাবল ব্যবধানে সুইডেনকে গ্রুপ স্টেজের ম্যাচে হারিয়েছে, এবং ফ্রান্সের থেকে বড় ব্যবধানে যেই দলটা হারিয়েছে নেদারল্যান্ডস, তাদেরকে হারিয়ে রাউন্ড অফ 16-এ গেছে মরক্কো। আমি কি বুঝাতে পেরেছি? ফ্রান্স যেই দলকে হারিয়েছে 3-0, সেই একই দলকে নেদারল্যান্ডস হারিয়েছে 5-1-এ, এবং এই বড় দলটা কি, মানে যারা আরো ডাবল ব্যবধানে হারিয়েছে তাদেরকে হারিয়ে রাউন্ড অফ 16-এ চলে গেছে মরক্কো। মরক্কো নিয়ে কিন্তু দুনিয়ায় কোনো আলোচনা নেই, কারণ কিলিয়ান এমবাপ্পে 2 গোল করেছে, এবং সুইডেন নিয়ে ওই আলোচনাটা নাই যে তারা এর আগেও 5 গোল খাইছিল। সো 5 গোল খাওয়া একটা দলের বিপক্ষে যে কেউ যে কোনো ভাবে যে কোনো টাইমে অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে, স্কোরিং অ্যাবিলিটির বেস্ট ডিসপ্লে করতে পারে, সেটা নিয়ে আসলে খুব বেশি ডাউটফুল হওয়ার কোনো কারণ নাই।
এমবাপ্পে গ্রেট এন্ড তিনি তার সেই প্রদর্শনীটা করেছেন। তার মানে এই না যে আলটিমেটলি সুইডেনের মতো দলকে ফ্রান্স হারিয়ে ওই যে বলা হচ্ছে না যে তাদের আটকানোর কেউ নেই, এই অথর্ব ডিসকাশনটাকে আসলে আমি খুব বেশি প্রমোট করতে চাই না। লাস্ট ওয়ার্ল্ড কাপ আমি কভার করেছিলাম, কাতারে ছিলাম, তখনও ফ্রান্সকে আটকানোর কেউ ছিল না, বাট এন্ড অফ দ্য ডে দ্য ট্রফি লিফটেড বাই দ্য আর্জেন্টাইন। We have to discuss about Brazil right now. ব্রাজিলের ঘটনাটা কি ঘটেছে, এটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আমার কাছে মনে হয়। ব্রাজিল and Norway, Brazil the team, they have the experience, যাদের নরওয়েকে হারানোর কোনো এক্সপেরিয়েন্স নেই, ডিসপাইট দে মেট ইচ আদার 4 times, 4 বার এই দুই দলে দেখা হয়েছে, বাট নান অফ দোজ টাইমস ব্রাজিল গট দ্যাট এক্সপেরিয়েন্স টু বিট অর ডিফিট নরওয়ে। এটা হইতে পারে, মানে ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, ডেফিনেটলি দে আর আ ভেরি গুড সাইড, ডে বাই ডে দে আর ইম্প্রুভিং। ভিনি জুনিয়রের আমি বিশাল ফ্যান, নেইমার এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি, ডেফিনেটলি রাউন্ড অফ 16-এ নেইমারের একটা রোল থাকবে, বাট এই ব্রাজিল নরওয়েকে কখনো হারাতে পারেনি। এন্ড ওয়ার্ল্ড কাপে দে মেট ইচ আদার ফর আ সিঙ্গেল টাইম, সেটা 98 ওয়ার্ল্ড কাপে, এন্ড ওই ওয়ার্ল্ড কাপে ফ্রান্স এন্ড ব্রাজিল দে প্লেড দ্য ফাইনাল। সেই বিশ্বকাপেও নরওয়ের কাছে ফাইনালিস্ট ব্রাজিল, গ্রুপ স্টেজে হেরেছিল। 4 বারের দেখায় 2 বার নরওয়ে ব্রাজিলকে হারিয়েছিল, 2 বার নরওয়ে তাদের সাথে ড্র করেছিল। নো উইন ফর দ্য সেলেসাও। সো দ্য রাউন্ড অফ 16 ম্যাচ বিটুইন নরওয়ে অ্যান্ড ব্রাজিল আমার কাছে মনে হয় ইজ গোয়িং টু বি ভেরি ক্রুশাল। এবং ওখানটায় যে ব্রাজিল খুব সহজেই জিতে যাবে, নরওয়ে খুব সহজেই হেরে যাবে, এরকম ভাবার কোনো কারণ নেই। কারণ 98 নরওয়ে কিংবা ওই যে 3 বার 4 বার ব্রাজিল নরওয়ে মুখোমুখি হয়েছিল এবং সেখানটায় প্রত্যেকবারই নরওয়ের পক্ষেই ফেভারিট রেজাল্টটা গিয়েছিল, তখন কিন্তু আর্লিং হাল্যান্ড ছিলেন না ওভাবে। সো দ্য ম্যান হু অলরেডি স্কোরড 5 goals ফর হিজ টিম অ্যান্ড দ্য ওয়ে, গতকালকে আমরা নুসার গোলটা দেখলাম, মানে এমন একটা জায়গা থেকে বাক খাইয়ে বলটাকে গোল করলেন, পোস্টে জড়ালেন, এত সহজ ভাবার আমি কোনো কারণ দেখি না, দেখছিও না। জাপানের এগেনস্টে যে ফুটবলটা ব্রাজিল খেলেছিল, নরওয়ের এগেনস্টে দ্য সেম ফুটবল উইল নট বি প্লেড, কারণ এটা খুবই অ্যাটাকিং একটা গেম হতে যাচ্ছে, হবেও। নরওয়ে ডেফিনেটলি ইজ গোয়িং টু বি আ টাফেস্ট কম্পিটিটর অপোনেন্ট ফর ব্রাজিল। শুধুমাত্র নরওয়ের শক্তিমত্তার হাল্যান্ডের জন্য না, আরো একটা রিজন, সেটা হচ্ছে ব্যাক অফ দ্য মাইন্ডে ওই হিস্ট্রিটা মাথায় ঘুরবে। হিস্ট্রিটা কি, যে উই ক্যান নেভার ম্যানেজ টু হ্যাভ আ উইন এগেনস্ট নরওয়েজিয়ানস। এই যে তাদের বিপক্ষে কখনোই ব্রাজিল জিততে পারলো না, সেই ব্যাপারটা আমার কাছে মনে হয় ব্যাক অফ দ্য মাইন্ডে ডেফিনেটলি ঘুরবে। লেটস সি হোয়াট হ্যাপেন। বাট লিওনেল মেসি, তিনি যদি ফুল ম্যাচটা খেলতেন, লাস্ট ম্যাচটা খেলতেন জর্ডানের এগেনস্টে, অনেক ডিসকাশন এখন যারা করছে, ব্রাজিল সাপোর্টারদের একটা আইডেন্টিটি রয়েছে, তাদের প্রথম দল ব্রাজিল, দ্বিতীয় দল পর্তুগাল, তৃতীয় দল ফ্রান্স এবং চতুর্থ দল যে কোনো দল যেটা আর্জেন্টিনাকে হারাতে পারে। সো এই যে একটা তাদের, আমি কি বলবো, মানে হচ্ছে বিভিন্ন জায়গায় নিজেদের পোল্টি মারা এবং 3-4টা দলকে সাপোর্ট করে আসলে একটা আইডেন্টিটি ক্রিয়েট করার চেষ্টা, এটা না আমার কাছে খুব আগলি লাগে। বা ইউ আর আর্জেন্টিনা সাপোর্টার, মিন ইউ আর আর্জেন্টিনা সাপোর্টার। আপনি ব্রাজিল সাপোর্টার, যে সে হচ্ছে কি বলে, তার কাছে রোনালদো ভালো লাগে, ভালো 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 লোকজন এসব কথাবার্তা বলে, এটা হইতে পারে, মানে কারো কাছে এটা হইতে পারে। যে লোকটা আর্জেন্টিনার ডাইহার্ট ফ্যান, তার কাছে রোনালদো ভালো লাগতে পারে, কিন্তু ব্রাজিলের যে ডাইহার্ট ফ্যান তার কাছে রোনালদো ভালো লাগে। তাদের প্রথম দল হচ্ছে ব্রাজিল, দ্বিতীয় দল হচ্ছে পর্তুগাল, কারণ পর্তুগালের রোনালদোর সাথে মেসির কম্পিটিশন। থার্ড টিম হচ্ছে ধরেন মনে করেন ফ্রান্স, ঠিক আছে, ফ্রান্স খুব ভালো খেলতেছে এবং ফ্রান্স যদি ব্রাজিলকে হারিয়ে দেয় তারা মন খারাপ করবে না, কারণ এই ফ্রান্স যদি আর্জেন্টিনাকে পরের ম্যাচে হারায়। So this is the quality and this is the characteristics of Brazil supporters. আমার কাছে খুব জোশ লাগে ব্যাপারটা।